কিনে বেশ কিছুদিন ধরে শুরু করেছি এখন এই এটা লাগানোর আর কি আইসটা। সকালবেলার দিকেই লাগাই, এটা বেশি প্রেফার করি সকালের দিকটা লাগানোটা আমি। তো সকালের দিকেই তাই জন্য লাগাচ্ছি আর কি। আশা করি এখনই এতটা চেঞ্জনেস তো দেখা যাবে না, আস্তে আস্তে দেখা যাবে। তো দেখা যাক, বেশ ভালো লাগে গরমকালে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা, বেশ সুন্দরই লাগছে। তো আমি আমার এই আমলার জলটা খেতে খেতে একটু এডিটিং করছি, কারণ একটা শর্টস যাবে, মানে মিনি ব্লগ যাবে আর কি। মার ওখানে সারাদিন আর ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম, এত রোদ্দুর আর এত গরমের মধ্যে। মা ওখানে বসে আছে, এখন মা এখন সন্ধে দেবে। আর আমি এখন রেডি হয়ে গেছি, একটু কফি বানিয়ে নিয়েছি, আইস কফি, আইস লাটে। আমি আমার ওই শ্বশুরবাড়ি থেকে মানে করে নিয়ে এসেছিলাম, এখান থেকে একটু দুধটা অ্যাড করে নিয়েছি আর কি। তো সারাদিন আর মনে ছিল না, মানে মনেও ছিল না, এত গরম যে কারণে আর আমি করতে পারিনি। ওই জন্য আমি এখন যাচ্ছি দোকানে, অলরেডি 5:45 বাজতে যাই। সো চলো বেরোনো যাক, আমার টোটো চলে এসছে। সারাদিন সেরকম একটা ক্লিপ আমি নিতেই পারিনি, এতই ব্যস্ত ছিলাম আমি আজকে। দুপুরের দিকে তো নেওয়াই হয়নি, সকালে যেটুকু নিচে তারপরে তোমাদেরকে দেখালাম যে মানে বাড়িতে গেছিলাম, কিন্তু মানে তারপরে দোকানে থেকে এই জাস্ট আমি বাড়ি আসলাম, দিয়ে ফ্রেশ হলাম। এখন আমার ওই রেগুলার স্কিন কেয়ার যেটা সেটা করব, আর কি দিয়ে ডিনার করতে যাবো, ডিনার করতে যাব, দিয়ে কিছু এডিটিং বাকি আছে, সেই এডিটিংগুলো করতে হবে। এখানে এডিটই করছি, দেখো তোমরা, এখানে আমি মানে জাস্ট ল্যাপটপটা খুলেছি, এডিটই করবো আর কি। তো এডিটটা করব, দিয়ে তারপরে ডিনার করতে যাব। তারপরে so next day having coffee and তেমন কিছু করার নেই। এখন আমার স্যার আসবে ড্রয়িংয়ের, অনেক দিন বেশ কামাই হয়ে গেছে। এখন সকালবেলা দেখে না তোমরা কটা বাজে, 1:15 বাজতে যায়। আমি এখন সকালে ব্রেকফাস্ট করছি, কারণ সময় পাইনি, দেখলে আমার স্যার এসেছিলো,
তো এটা হচ্ছে আমার প্যানকেক, আমি মিলেটের প্যানকেকটা খাচ্ছি। আর হচ্ছে এটা আমার হচ্ছে, আমি তোমাদেরকে বলছিলাম দেখাবো, এটা হচ্ছে চিজ কেক। আমি 2 দিন আগে বানিয়েছিলাম চিজ কেকটা, ব্লুবেরি আর কি, এটাতে ওপরে একটু বেশি চকলেট দেওয়া আর কি। তো আমাদের বাড়িতে পুচকিটার জন্য ব্লুবেরিটা বেশি দিয়েছি, ওটা ও ব্লুবেরি চেয়েছিল বলে, আমি অতটা চাইনি বলে অতটা দিইনি আমি। তো এইটা হচ্ছে এইটা চিজ কেকটা, এটা আমি একটু পরে আবার খাবো। আর এটা হচ্ছে আমি খাচ্ছি এখন, তোমরা দেখলেই আমি ওই মোচা কফি যেটা নিয়ে আসলাম ওটা খাচ্ছি, মানে নিয়ে আসলাম সবে। তো চলো আমি আপাতত এখন ব্রেকফাস্টটা করে নিই আমার, তারপরে আমি আবার করছি, মানে ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। তবে আপাতত তেমন কিছু দেখানোর নেই, জাস্ট এটা খাবো। এরপর আমি আর একবার তোমাদেরকে দেখাবো আমি তিরামিসু বানাবো, তো ওটার জন্য তোমরা একটু থাকো, আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে ওটা বানাচ্ছি। দেখো আমার এই ঠাকুরের জায়গাটা, সবাই একটু জানিও কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি তিরামিসুটা। তো ফার্স্টেই তো আমি এইখানটাতে বিস্কিটগুলোকে সেট করে নিচ্ছিলাম, একটু কফি নিয়েছিলাম, আমি এক্সপ্রেসো কফি নিয়েছিলাম ডেভিডফে, তোমরা যে কোনো একটা নিতে পারো। তো ওটাকে ফার্স্টে ওটার মধ্যে ডিপ করেছিলাম, গরম জল দিয়ে ভিজিয়েছিলাম কফিটা, দিয়ে ওটা বিস্কুটগুলোর মধ্যে ডিপ করে এরকমভাবে লেয়ার করছিলাম। তো আস্তে আস্তে আমি 2টো লেয়ার করেছিলাম, তারপরে এই দেখো কফির সাথে করছি। তারপরে আমি একটু ক্রিম নিয়েছিলাম, তারপর একটু চিজ ক্রিম নিয়েছিলাম আমুলেরই, এই যে এইটা আমার, এইটা দিয়ে আমি ভালো করে ওর মধ্যে একটু কনডেন্স মিল্কও পরে অ্যাড করেছি, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো ওটা অ্যাড করে ফার্স্ট লেয়ারে আমি এইভাবে ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নেড়ে তারপর এভাবে দিয়ে দিয়েছিলাম। যে তোমরা চাইলে একটু ভ্যানিলা এসেন্সও দিতে পারো, আমি ভুলে গেছিলাম দিতে, বাট খুব সুন্দর ফ্লেভার আসে ওটা একটা। তো এই হচ্ছে ব্যাপার, এভাবেই আমি সেম প্রসেসগুলো করেছি। দেখো সেকেন্ড লেয়ারটাও দিয়েছিলাম, বাট আমার ক্রিমটা একটু বেশি মানে হয়ে গেছিলো পাতলা, এই কারণে আমার লেয়ারটা ধরো বোঝা যাচ্ছিলো না। তো এইটা হচ্ছে দেখো আমার তিরামিসু রেডি। এর ওপরে আমি এখন কোকো পাউডার দেবো। তো আমার কাছে না কোকো পাউডার ছিল না দেখে আমি নর্মালি হট চকলেটের যে পাউডারটা আছে ওটা দিয়েছিলাম। তোমরা কোকো পাউডারে দিয়েও বেশি ভালো লাগবে খেতে, ওটা জাস্ট অসাম খেতে হয়। জাস্ট একবার বাড়িতে বানিও, তোমরা বাড়িতে বানালে পরে আমাকে ডেফিনেটলি ট্যাগ করো, ঠিক আছে? খুব দারুণ খেতে হয়, দারুণ মানে দারুণ, তোমার না বানিয়ে খেলে বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এটাকে আমি একটু ফ্রিজে রেখে দেবো। আমি পুরো দুপুর থেকে পুরো রাত্রি অবধি ফ্রিজে রেখেছিলাম, মানে ওভার পুরো দিনটাই ফ্রিজে রেখেছিলাম, তারপরে নেক্সট দিন খেয়েছি। এটা খুবই সুন্দর। তারপরে একটু আইস লেমন মিন্ট গ্রিন টি বানিয়েছিলাম। সবাই জানি এরকম একটা বানাও তোমরা, এখন খুবই ইন্টারেস্টিং খেতে হয়, আমারও খুব ভালো লেগেছিলো। আমি রেডি করে রেখেছি, একটু পরে বানাবো। তো দোকানে চলে এসেছি, দোকানে এসে আমি এখানেই খাবারটা অর্ডার করে নিয়েছিলাম, ছোলে ভাটুরে। অনেকদিন ধরে ইচ্ছা করছিল, তাই দোকানে বসে ছোলে ভাটুরে খাচ্ছিলাম আর একটু কাজ করছিলাম। তো সন্ধেবেলায় মায়ের সাথে একটু বাজার বেরিয়েছিলাম, আর আজকে যেহেতু মঙ্গলবার, রঘুবীরকে না দেখলে তো হয় না, তাই রঘুবীরের সাথে দেখা করতেও গেছিলাম মন্দিরে, একটু দর্শন করতে, প্রসাদ নিতে। তারপরে তো বাড়ি চলে আসলাম। আমি বাড়িতে এসে একটু ম্যাগি বানাচ্ছিলাম, যেহেতু মঙ্গলবার আমি তো পুরো ভেজ খাই, তো দ্যাটস ফাই। এই দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে আমার সুন্দর রান্নাঘরটা। এটা পুরোটা আমি লাগিয়েছি, এখন দেখো পুরোটা লাগিয়ে ফেলেছি। এটা এইটুকুনি ছিল, বাকি এইটুকুনি আমি লাগিয়েছি, মানে আমার মনে হলো যে এইটুকুনি আমার মোটামুটি ছবি তুলতে দেখা যাবে, সেইটুকুনি লাগানোটাই হবে। তো তাই আমি বাকিটুকুনি জাস্ট বাড়িতে এসেই লাগিয়েছিলাম, সেটা ভিডিও নেওয়া হয়নি। তো চলো ম্যাগি বানাতে বানাতে তোমাদের সাথে আবার কথা বলছি, তোমরা দেখতে থাকো। মোমো বলছি, ধুর, আমি এখানে মোমো দেখছি তাই মোমো কথা বলছি। আমি আমার ম্যাগি নিয়ে চলে এসেছি, ম্যাগি খাচ্ছি, দেখছি একটুখানি খাবারই ভিডিও দেখছি। সাথে আমি নিয়ে এসেছি আমার চিজ কেক। অবভিয়াসলি এটা তিরামিসু নয়, এটা চিজ কেক। তিরামিসুটা আমি বানিয়েছি, সেটা তোমাদের শেয়ারও করেছি, তোমরা দেখেছো। তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিও তোমরা, যদি বানাও ডেফিনেটলি ট্যাগ করো আমাকে, আর ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো। সবার ফার্স্ট জানিও যে কেমন লাগলো তিরামিসুটা। আমি তো ডেফিনেটলি কারোর মানে কোনো রেসিপি ফলো করি না,
তবে আরও একটা রেসিপি আমি শিখেছি, মানে জেনেওছি আর একজনের থেকে বলা যেতে পারে, বা আমি ট্রাইও করেছি ওটা, মানে ভেবেছি করব ট্রাই। তো সেটা আমি ডেফিনেটলি করব, করলে পরে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ারও করবো ওটা কীরকমভাবে করবো। ওটা একটা স্কিন কেয়ার তো করিনি আমি এখনো অবধি, খাবো, খেয়ে তারপরে করবো স্কিন কেয়ার। তো ভাবলাম একটুখানি তোদের সাথে খেতে খেতে গল্পই করা যেতে পারে, মানে তেমন কিছু বলার নেই যদিও বা, বাট সারাদিনের সময় খুব একটা বেশি পাইনি, মায়ের সাথে বেরিয়েছিলাম ঘুরতে, তো শপিং টুকটাক নাইটি কিনেছি গরমে এখন আর কি, ওটাই আমাদের ব্যাপার মেয়েদের, তো ওটাই সমস্যা। তো ওই নাইটি ফাইটি কিনেছি, আর হচ্ছে আমি আর ওয়াফেল কিনেছিলাম সকালবেলা, ঠিক আছে, সেটা খাওয়া হয়নি, এখনো পড়ে আছে আমার এখানে, তোমাকে দেখাই, দাঁড়াও 1 সেকেন্ড। এই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, এই যে 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 ওয়াফেলটা পড়ে আছে আমার এখানটাতে এখনো অবধি, তো এখনো খাইনি। ওটা ওভাবেই দেখো, যেহেতু এসি চলছে ঘরে তো সমস্যা খুব একটা হবে না, তো চলুক, ওটা থাকুক ওরকম। আমি কাল সকালবেলা ব্রেকফাস্টেই করে নেবো ওই ওয়াফেলটা। তো এই হচ্ছে ব্যাপার, তো খাওয়া যাক ম্যাগি। আইস টি খাচ্ছি, মানে মিন্ট আইস টি এর মধ্যে, অ্যাকচুয়ালি আমার চাটাই হচ্ছে মিন্ট ফ্লেভারের, তো ওই জন্য কালকেও বানিয়েছিলাম, বোধহয় তোমাদেরকে দেখিয়েছি। যাই হোক, না দেখালে আজকে বানালাম, ছবিও তুলেছি আজকেরটা, তো ডেফিনেটলি ইনস্টাগ্রামে চেক করো তোমরা। তো আমি এখন এই ব্লগটা এডিট করছি কিছুটা, আর বেশি দিন করবো না, 3 দিন ধরে চলছে ব্লগটা, তো ভাবছি আজকেই এন্ড করব। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত এটা খাচ্ছি, আমি রান্না করে আসলাম দেখলেই তোমরা। তো এখন একটু পরে আমি যাব স্নান করতে, স্নান করে দিয়ে লাঞ্চ করব, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড, এখন এই গরমের মধ্যে যাচ্ছি হচ্ছে দোকানে জল নিয়ে, কফিও নিয়ে নিয়েছি, দেবাশিস দিতে যাচ্ছে আমি। চলো তাহলে যাওয়া যাক দোকানে, কারণ ওটাই আমার রেগুলার ডিউটি, সকাল থেকে সারাদিন পরে লাঞ্চ কমপ্লিট করে দোকানে যাওয়াটা। জাস্ট আমি বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 10:10, বাড়ি ঢুকলাম এখন। আর বেশি লেন্থি করবো না, অনেকটা দিন ধরে ব্লগ করছি, প্রায় 3 দিন ধরে ব্লগ হচ্ছে। এখন ফ্রেশ হব, সেম রুটিন আমার, স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবো, দিয়ে ডিনার করব, দিয়ে ওপরে সে একটু এডিটিংগুলো এগোবো, দিয়ে দেখছি কালকের ভেতর যদি পসিবল হয় এটা আমি পোস্ট করব, আদারওয়াইজ ফ্রাইডে তো ডেফিনেটলি যাচ্ছে ব্লগটা। তো কালকে একটা ভাবছি শর্টস যদি করা যেতে পারে, তো কালকে শর্টস যাবে, যদি কালকে বড় ব্লগ না যায়, আই উইল ট্রাই। ওকে, মানে এটা যতদিনে পোস্ট করবো ততদিনে হয়তো আমি শর্টস পোস্ট করে দেবো হয়তো, মেবি, আর দেখা যাক কি হয়। তো চলো আপাতত ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো এই ভিডিওটা শেষ করেও আমি আবার এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যে শিট মার্কস ইউজ করছি, বেশ মার্কসগুলো বেশ ভালো। আর আমার এই শিট মার্কসগুলো যদিও অনেক দিন কেনা, মানে শুধু ডেট আছে দেখে লাগাতে পারছি না, তবু আমার লাগানো হয় না, অ্যাকচুয়ালি মনে থাকে। দেখাবো এই ডেটা, এটা হচ্ছে গুড ভাইবসের গ্লো শিট মার্কস ভিটামিন সি এর, এ দেখো ভিটামিন সি, এটা বেশ ভালো। আমার যেহেতু একটু ট্যান পড়েছে তাই ভাবলাম যে এটা একটু লাগানো যেতে পারে, ট্যান
টু 15 মিনিটস রাখবো, দিয়ে তারপর এটাকে ক্লিন করে একটু ম্যাসাজ করবো। এর ভেতরে অনেকটা জেল আছে, জেলটা দিয়ে ভালো করে ম্যাসাজ করবো। আগের দিন তোমরা দেখেছিলে দেবাশিস আর আমি দুজনেই এটা দেখানো ছিল।